নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের এক জাগ্রত ওলাইচণ্ডী মায়ের অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দক্ষিণবঙ্গের যে অঞ্চলে ওলা বিবি নামে পূজিত হন সেখানে তার বোনেরা হলেন ঝোলা বিবি, আজিগই বিবি, চাঁদ বিবি, বাহার বিবি, ঝটুনে বিবি ও আসন বিবি। আর যেখানে ইনি ওলাইচণ্ডী রূপে পূজিত হন সেখানে তার রূপ মা চণ্ডীর মতোই, চতুর্ভুজা, সিংহবাহিনী, গায়ের রং শ্যামবর্ণা কিংবা গৌরবর্ণা। পাশে তার দুই সখী, কখনো লক্ষ্মী সরস্বতী। উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে পরেশনাথ মন্দিরের উল্টো দিকে ওলাইচণ্ডীর একটি সুবৃহৎ মন্দির অবস্থিত। এই মন্দিরে ষষ্ঠী, শীতলা ও মা মনসার সঙ্গে ওলাইচণ্ডীকেও পুজো করা হয়। 1176 বঙ্গাব্দে তৎকালীন পূজারিণী ব্রহ্মময়ী দেবী এই মন্দিরে ওলাইচণ্ডী শিলামূর্তি স্থাপন করেছিলেন। তার আগে এখানে একটি পঞ্চানন মন্দির ছিল বলে জানা যায়। কথিত আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জনৈক কুঠিয়ালের স্ত্রী শ্রী ডনকিন কলেরা রোগে আক্রান্ত হয়ে ওলাইচণ্ডী দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন। তার স্বামী মিস্টার ডনকিন এক মুসলমান আর্দালিকে সঙ্গে নিয়ে এই পঞ্চানন মন্দিরে এসে পূজারিণী ব্রহ্মময়ী দেবীকে স্বপ্নের কথা জানালেন। ব্রহ্মময়ী দেবী নিকটবর্তী একটি ঝিল থেকে ওলাইচণ্ডী শিলামূর্তি মাথায় করে নিয়ে এসে মন্দিরে স্থাপন করেন। বর্তমান এই মন্দিরে একটি উঁচু বেদিতে মা মনসা, মা শীতলা, মা ষষ্ঠী ও ওলাইচণ্ডী পিতলের মূর্তি পূজিত হন। মূর্তিগুলির উচ্চতা 2 ফুট। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 2 বার করে শুকনো ভোগ নিবেদন করা হয়। চৈত্র মাসের শীতলা পুজো ও অক্ষয় তৃতীয়া এই মন্দিরের 2টি বাৎসরিক উৎসব। সেই সময় বহু ভক্তের সমাগম হয় মন্দিরে। এই উৎসবেই শুধুমাত্র অন্নভোগ নিবেদন করা হয়। ওলাইচণ্ডীর পুজো হয় চণ্ডীর ধ্যান ও মন্ত্রে। বলিদানের প্রথা না থাকলেও মানত পূরণের বলি হয় এখানে। এমনকি মুসলমান সম্প্রদায়ের লোকেরাও এখানে মানতের বলি দিতে আসেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।